সবাইকে ইম্মানুয়েল। আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদেরকে সাহায্য করে চলছেন। তাই আমি আজকের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাই, কারণ আজকের এই ভিডিও শেষে আমি আমার জীবনে রিসেন্ট ঘটে যাওয়া একটা টেস্টিমনি আপনাদেরকে শেয়ার করতে চাই, যেন আপনারা উৎসাহিত হন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারেন। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে আমরা গত বছর সিজন 3 আমরা শেষ করি এবং সেখানে আমরা কিছু গান রেকর্ড করি, ভিডিও করি এবং অলরেডি আপনারা শুনেছেন অনেক গানগুলো। বলকে বলকে, আমি খ্রিস্টের সৈনিক, তারপরে ছিল সেখানে আমার ঈশ্বর দেখতে পাই, সব করি অর্পণ, এবং আমাদের এখন আরেকটি গান বাকি আছে, সেই গানের টাইটেল হচ্ছে মা। এবং এই মা গানটা আমি বিশ্বাস করি ঈশ্বরের প্রেম, যিশুর প্রেম আমাদের জীবনে উপলব্ধি করতে সাহায্য করবে এবং আমরা উপলব্ধি করতে পারবো যে ঈশ্বর কত প্রেমময়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সিজন 3 যখন আমরা প্ল্যান করি তখন আমরা অনেকে স্ট্রাগল করছিলাম, আমরা খুঁজতেছিলাম যে এত টাকা আমরা কোথায় পাবো, এই অর্থায়ন আমরা কোথা থেকে করব বা কিভাবে প্রপার একটা প্ল্যান করা যায়। আমরা ঈশ্বরের কাছে অবনত হলাম, আমরা টিমের সবাই মিলে প্রার্থনা করলাম যেন ঈশ্বর আমাদেরকে এই সুযোগ দেন, যেন আমরা করতে পারি, যেন আমরা বাধ্য হতে পারি। এবং যখন আমি আমার সিনিয়রদের সাথে শেয়ার করছিলাম, তারা দারুণভাবে আমাকে সাহায্য করেছেন, দারুণভাবে আমাকে সামনে এগিয়ে যেতে আমাকে উৎসাহিত করেছেন। এবং আমাদের ওখানে আমাদের সাধ্যের অতিরিক্ত যে খরচ ছিল তিনি যোগান দিয়েছেন এবং আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে ছিলেন। অনেক সময় আমরা মনে করি যে বিদেশি অর্থায়ন দরকার, আমাদের অনেক টাকা দরকার, কিন্তু না, যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি তখন তিনি কাজ করেন। যখন আমরা এক হয়ে তার জন্য সামনে আগাই তখন তিনি আমাদের যোগান দেন। আমি বলতে পারি এরকম যে আমরা সিজন 3-তে কোনো টাকা আমরা বিদেশিদের কাছ থেকে নেয়নি, আমরা সম্পূর্ণ দেশীয় অর্থায়নে আমরা এটা করতে পেরেছি। এবং এটা আমাদের জন্য একটা বড় প্র্যাকটিস যে যেন আমরা নিজেদের উপরে ভরসা রাখি, যেন আমরা এগিয়ে আসি, যেন আমরা দিতে শিখি। এবং আমাকে এটা দারুণভাবে অনুপ্রাণিত করে যে আমরা যেন ঈশ্বরের জন্য কিছু চেষ্টা করি, যেন সবসময় অন্যের উপর ডিপেন্ডেন্ট না হই। অনেক সময় অনেকে ভাবে যে আমাদের অনেক টাকা বা আমরা অনেক ইনকাম করি, আমরা যেহেতু মিনিস্ট্রি কাজ করছি, আমরা চার্চের সাথে কাজ করছি। অনেক সময় দেখা যায় যে আমি যেহেতু শালোম চার্চের কোয়ার লিডার হিসেবে কাজ করছি, আমরা বেশিরভাগ সময় রিভাইভাল মিটিংয়ে যাই, বিভিন্ন জায়গায় আত্মিক উদ্দীপনা সভায় যাই। এবং যখন আমাদের অনলাইনের পোস্টগুলো মানুষ দেখে তখন মনে করো তো এরা তো মানে অনেক টাকার মালিক বা এদের অনেক ইনকাম। কিন্তু আমি বলতে চাই যে আমরা পরিচর্যা করছি শুধু টাকার জন্য নয়, আমরা পরিচর্যা করছি ঈশ্বরের রাজ্যের কাজের জন্য, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্যে। আমরা অনেক সময় ভাবি যে যখন আমরা মিনিস্ট্রি করি তখন আমাদের অনেক টাকা হবে। না, আমরা এইভাবে ভাবতে পারি যে ঈশ্বর আমাদের যোগানদাতা, যেটা আমাদের প্রয়োজন সেটা তিনি আমাদের সবসময় দিয়ে থাকেন, তিনি আমাদের প্রয়োজনের অতিরিক্ত দিয়ে থাকেন। আমরা যখন ঈশ্বরের জন্য কাজ করি, যখন আমরা ঈশ্বরের জন্য সামনে আগাই তখন তিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি আমাদের সাথে থাকেন। এই জন্য আমি এইভাবে উৎসাহিত করতে চাই সবাইকে যে আমরা যেন এইভাবে না ভাবি যে আমাদের সবসময় বাইরের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, আমরা নিজেরাও কিছু করতে পারি। আসুন আমি আমার টেস্টিমনিটা শেয়ার করি, যেটা রিসেন্ট আমাদের জীবনে ঘটেছে। সিজন 3-র পর আমরা নিজেরা উপলব্ধি করলাম যে আমাদের একটা ক্যামেরা দরকার, কারণ সব সময় কিছু না কিছু ভিডিও আমরা করতেই থাকি। এক্ষেত্রে আমাদের গুড নিউজ মিডিয়া, যেটা আমাদের রূপসাতেই শিশিরদা লিড করছে, ওখানে আমরা সবসময় আমরা দাদার স্টুডিও ব্যবহার করি, দাদার ইকুইপমেন্ট ব্যবহার করি। কিন্তু কিছু সময় হয় যখন আমরা এখানে ওখানে যেতে হয়, বা এই যে আমি আমার বেডরুমে বসে ভিডিও বানাচ্ছি, এ সময় কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আসে। আর যখন ইকুইপমেন্ট বেশি হয় তখন কিন্তু আমরা ব্যবহারও বেশি করতে পারি, যে এখন আমরা গুড নিউজ মিডিয়াতেও আমাদের ক্যামেরাটা ব্যবহার করতে পারছি, বা আমি এখানে ঘরে বসে ব্যবহার করতে পারছি, যখন আমি কোথাও ফিল্ডে যাচ্ছি সেখানেও আমি ব্যবহার করতে পারছি। আসল মেন যে কথাটা সেটা হচ্ছে সিজন 3-র পর আমরা উপলব্ধি করি যে আমাদের একটা ক্যামেরা দরকার, এবং আমি প্রার্থনা করতে থাকি। এবং অনেকে হয়তো ভিন্ন ধারণা থাকতে পারে, কিন্তু
আমার টোটাল এই ক্যামেরা সেট আপের পিছনে প্রায় 2.5 লাখ টাকা খরচ যায়, যেটার 60-70% হচ্ছে লোন করা বা অন্যের কাছ থেকে নেওয়া, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে নেওয়া, ইভেন আমার চার্জ থেকেও নেওয়া। সো এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমার মতো গরিব পরিবার থেকে উঠে আসা একটা ছেলের 2.5 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কেনা, এটা একটা শৌখিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমি উপলব্ধি করলাম যে আমার আসলে ক্যামেরাটা দরকার এবং ঈশ্বর দারুণভাবে যোগান দিলেন। ইভেন যেদিন আমি ক্যামেরা কিনতে যাব সেদিন আমার 90,000 টাকা কম ছিল, যে আমার 90,000 টাকা মতো আরও লাগবে, কিন্তু আমি বিশ্বাসে ঢাকাতে রওনা দিই যে আমি ক্যামেরা কিনতে যাচ্ছি। ইভেন যাওয়ার পথেই একজন দাদা আমাকে 90,000 টাকা সেন্ড করে যে বাপি যা যা লাগে সব কিনে আনো, টাকার টেনশন করো না, তুমি এসে পরে দিও, আস্তে আস্তে করে দিও। সো এটা আমার জীবনে অনেক বড় একটা আশীর্বাদ। কিন্তু আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল যে 2.5 লাখ টাকা, এখানে বেশিরভাগ টাকা আমি অন্যের কাছ থেকে নিয়ে কি করছি। কিন্তু হঠাৎ করে যখন 2-3 মাস পর, প্রবাবলি 3 মাস পর আমাদের টিমের টিটু ভাইয়ের বিয়েতে আমরা বান্দরবন যাই। ওখানে আমি আমার ক্যামেরাটা নিয়ে যাই যেন কিছু ভিডিও করতে পারি, কিছু ফুটেজ তুলতে পারি। কিন্তু অ্যাক্সিডেন্টলি টিটু ভাইয়ের বিয়ের ওখানে লেজার লাইটের কারণে আমার ক্যামেরার সেন্সর একটা দাগ পড়ে যায়, যেটা জানেন 3 মাস বয়স একটা নতুন ক্যামেরার, এবং সেখানে সেন্সর একটা দাগ পড়ে যায়, স্পট হয়ে যায় এবং আমি অনেক ভেঙে পড়ি বাসায় এসে। আমি ওখান থেকে বান্দরবন থেকে বুঝতে পারিনি, বাসায় এসে যখন দেখি তখন আমার খুব খারাপ লাগে। তখন মানে বুঝতে পারছেন যে আমার অবস্থা কেমন, মানে আমি আসলেই অনেক কষ্ট পাচ্ছিলাম, ভাবতেছিলাম যে কিছুদিন আগেই কিনলাম এখন গেল, মানে আমি অনেক কষ্ট পাই। এবং যখন আমি অনলাইনে সার্চ করি তখন দেখি যে প্রায় 1,15,000 বলছে, কোথাও 85,000 টাকা বলছে, 70,000 টাকা বলছে। সো ওই সময় আমি আরও ভাঙি যে আমার এত কষ্ট লাগে যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব, এখন এত টাকা তো সম্ভবই না। আমি প্রার্থনা করছিলাম, না পেরে শেষমেশ আমি কিছুদিন অপেক্ষা করার পর আমি যেখান থেকে ক্যামেরা কিনি সেখানে আমি নক দিই যে ভাই আমার এই অসুবিধা। তারা বলে যে আপনারা ক্যামেরা নিয়ে আসেন, এরকম তারা একটা টার্গেট দেয় যে 75,000-85,000 টাকা এরকম খরচ হবে সেন্সর চেঞ্জ করার জন্য। এবং তারা আমার ক্যামেরাটা নিয়ে আমি দিই তাদের কাছে, তারা ক্যামেরাটা সিঙ্গাপুর পাঠায়, যেহেতু আমার ওয়ারেন্টি ছিল মাত্র 3 মাস বয়স, গ্যারেন্টি ওয়ারেন্টি ছিল। সো তারা আমাকে একটা বাজেট দিয়ে দেয় যে এই টাকা খরচ হতে পারে, 2-3 মাস সময় লাগবে। সো আমি কিছুদিন আগে আমি থাইল্যান্ড যাই এবং থাইল্যান্ড থেকে ফিরে আসার দিন তারা আমাকে ফোন দেয় যে ভাই আপনার ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, আপনি এসে রিসিভ করতে পারেন। তখন আমি আবার ফোন করে বলি যে ভাইয়া যে কত টাকা লাগবে, ওটা যদি আপনি আমাকে বলতেন তাহলে আমি সে টাকাটা ম্যানেজ করে আসতে পারতাম, কারণ আমার কাছে তো টাকা নাই। আমি শেয়ার করি তাদের সাথে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রূপার আংটি, আমার একটা গোল্ডেন রিংও আছে, এবং আমি ভাবতেছিলাম যে বাড়ি এসে ওই রিংটা সেল দিয়ে তারপরে ওই টাকাটা নিয়ে আমি যাব যেন আমি আমার ক্যামেরাটা আবার পাই। কিন্তু ওই জন্য আমি এই রিংটা কিনি যেন খালি খালি না থাকে। কিন্তু তারা আমাকে বলে যে আপনি আগে দোকানে আসেন, তারপরে আমরা দেখছি। তো আমি থাইল্যান্ড থেকে আসার সময় আমি সরাসরি দোকানে যাই, এবং ঈশ্বরের কত আশীর্বাদ, যেখানে 1,15,000 বা 85 বা 75,000 টাকা এরকম বলছিল, তারা আমাকে ক্যামেরাটা ফ্রি দেয়। এবং তারা বলে যে আমাদের ওনার কথা বলে এটা আপনার জন্য ফ্রি করছে, যেহেতু আপনার নতুন ক্যামেরা, আর এটা আপনার জন্য ফ্রি সার্ভিস দেওয়া হলো। আপনি দেখুন, যেখানে মানে আমি আসলে অনেক ভেঙে পড়ছিলাম যে কিভাবে কি হবে, কিন্তু ঈশ্বর কত মহান যে তিনি আমাদের জন্য চিন্তা করেন। এবং যখন তারা আমাকে ক্যামেরাটা ফেরত দিল, তারাও একটা ভিডিও বানালো যেন আমি একটা রিভিউ দিই। কিন্তু আমি শুধু ভাবছিলাম যে ঈশ্বরের দয়া কত মহান, যে আমরা যেটা ভাবি তার থেকেও তিনি ভালো কিছু ভেবে রাখেন আমাদের জন্য। আমি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবসময় আমাদের জন্য প্রার্থনা করে চলছেন। আমি যখন এই বিষয়গুলো আমার সিনিয়রদের সাথে শেয়ার করছিলাম, আমাদের অফিসে, তারপরে শিশিরদার সাথে, আরও অন্যদের সাথে, মানে এটা তো প্রকাশ করা যায় না যে
আসলে কেমন অনুভূতি। কিন্তু আমাদের মতো গরিব পরিবার থেকে উঠে আসা মানুষের বড় কোনো স্বপ্ন যখন দেখি আর যখন এরকম আঘাত আসে তখন আসলেই একটা অন্যরকম মুহূর্ত হয়। কিন্তু আমি আসলে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের যা প্রয়োজন তার থেকেও বেশি দেন, আমরা যা চাই তিনি আমাদের চাওয়ার থেকেও বেশি আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন। এটা আমার জীবনের জন্য বড় একটা সাক্ষ্য যে আসলে তিনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন। আমি অনেক সময় অবাধ্য হই, অনেক সময় অস্বীকার করি ঈশ্বরকে, অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে যে কাজ করি, ঈশ্বরের কথা শুনি না, কিন্তু তারপরেও তিনি আমাকে দিন দিন বৃদ্ধি করছেন, তার কাজের জন্য সুযোগ দিচ্ছেন বারবার। আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের জন্য প্রার্থনা করছেন। তার জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা আরও বৃদ্ধি পেতে পারি, ঈশ্বরের জন্য কিছু করতে পারি, যেন এখনও যে সমস্ত মানুষ জানে না তাদের কাছে যেন এক অংশ হলেও যেন আমরা পৌঁছাতে পারি এবং যেন বলতে পারি যে তিনি আমাদের মুক্তিদাতা। এবং লাইফ অনেক স্ট্রাগল আসে, মোহ আসে, অনেক খারাপ বিষয় আসে, তো এইসব থেকে যেন আমরা বের হয়ে যেন আসলেই ঈশ্বরের জন্য সামনে আগাতে পারি। আমাদের জন্য প্রার্থনা করবেন এবং আমরা সিজন 4 জন্য প্রার্থনা করছি যেন আরও অনেক গান নিয়ে আসতে পারি। এবং এই গানের আগে আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা প্রস্তুত হতে পারি, যেন আমরা আমাদের মণ্ডলীগুলোকে সাহায্য করতে পারি, যেন আমাদের ইয়ুথদেরকে সাহায্য করতে পারি, তাদেরকে যেন উৎসাহিত করতে পারি, যেন আমি যে মণ্ডলীতে আছি সেই মণ্ডলীর জন্যও যেন কিছু করতে পারি, যেন এই মণ্ডলীর কয়েক টিম, তারপর আমাদের আশেপাশের যে সমস্ত মণ্ডলী, যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের জন্যও যেন আমরা কিছু অবদান রাখতে পারি, যেন তাদেরকেও যেন মণ্ডলীর জন্য কিছু করার যে দায়িত্ববোধ, এটা যেন আমরা তাদের পাশে দাঁড়িয়ে যেন আমরা বোঝাতে পারি। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আপার রুম বিডি এই যে প্ল্যাটফর্ম বা এই যে মিনিস্ট্রি, এই যে মুভমেন্ট যেন আসলে মানুষের জীবনের জন্য আশীর্বাদের হয়, যেন আসলে যেন আমরা মানুষকে বোঝাতে পারি যে যীশু খ্রিস্টই আমাদের পরিত্রাতা এবং তিনি আমাদের একমাত্র পথ স্বর্গে যাবার জন্য। আমি ধন্যবাদ দিই যে আপনারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আমাদের হয়ে, যেন ঈশ্বর গৌরবান্বিত হয় এবং আমরা যেন আরও 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 খ্রিস্টেতে একসাথে বৃদ্ধি পেতে পারি। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন এবং প্রার্থনা করবেন যেন সিজন 4 যেন আমরা অনেক বড় করতে পারি এবং আরও অনেক দারুণ প্রশংসা আরাধনা গান যেন এই বাংলা ভাষায় যেন আমরা করতে পারি এবং এই বাঙালি জাতি যেন পরিত্রাণ পায়, যেন আমরা স্বর্গে বাংলা ভাষায় ঈশ্বরের গৌরব করতে পারি। প্রার্থনা করবেন ঈশ্বর যেন আমাদের সেই আত্মবিশ্বাস বৃদ্ধি করেন এবং আমাদের প্রয়োজন যেন তিনি আমাদের সঠিক সময় দেন, সঠিক সময়ে যেন আমরা তার যে পরিকল্পনা আমরা বুঝতে পারি এবং সেই মতো যেন আমরা সামনে আগাতে পারি। ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। ইম্মানুয়েল।